তানিয়াস রান্নাঘর থেকে তানিয়া। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন বানের। ফার্স্টেই দেখতে পাচ্ছেন বোলের মধ্যে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি, চিনি দিয়ে নিয়েছি, ইস্ট, লবণ পরিমাণ মতো। এবার আমি ময়দা দিয়ে নিব। ময়দাটাকে ভালো করে ময়ান করে তেল ছিটিয়ে দিব উপরে। এটাকে আবার ভালো মতো ময়ান করে উপরে ময়দা ছিটিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন ময়দাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চিকেন বানের মশলা তৈরি করে নিব। ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, ভালো মতো নাড়াচাড়া করে। এবার আমি গাজর কুচি, ক্যাপসিকাম ভালো মতো সবগুলোকে ভেজে এবার আমি অ্যাড করে দেবো 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা। এবার আমি চিকেন অ্যাড করে দিব, সিদ্ধ করে রাখা চিকেন। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ভালো মতো মিক্স করে এবার আমি ময়দা অ্যাড করে দিব। ময়দাটাকে ভালোভাবে ভেজে আমি এখন টমেটো সস অ্যাড করে দিব। টমেটো সস অ্যাড করে আমি নুডলসের মশলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দুধ অ্যাড করে দিব, লিকুইড দুধ 1 কাপ। এটা ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিব যেন। এবার আমি চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, কাঁচামরিচ সবার লাস্টে অ্যাড করলাম। এবার আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এবার আটাটাকে আমি যতটা বান বানাবো অত টুকরা করে নিব। ফার্স্টে আমি গোল শেপের একটা বান বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই তো গোল শেপের বানটা আমার বানানো কমপ্লিট। এখন আমি লম্বা শেপের একটা বান বানিয়ে দেখাবো আপনাদের। ফার্স্টে ভিতরে পুর দিয়ে নিয়েছি, এবার ভালো মতো চেপে চেপে চারদিক লাগিয়ে দিব। এবার কেটে নিব আমি ডিজাইন দিতে চাই যেটা। এবার উপরে ভালো মতো পানি লাগিয়ে নিব যেন আটাটা লেগে থাকে। আমার চিকেন বানগুলো বানানো কমপ্লিট। এখন আমি এটা ডিমের থেকে কুসুম আলাদা করে নিয়ে ফেটিয়ে আমি এখন উপরে ব্রাশ করে দিচ্ছি বানের উপরে। এই তো সবগুলো বানের উপরে কুসুম লাগানো শেষ। এখন আমি তিল অ্যাড করে দিচ্ছি সৌন্দর্যের জন্য। চিকেন বানটি দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।